হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পারফেক্ট সমোসার শীট সহ মজাদার সমোসা নিজেই কিভাবে ঘরে তৈরি করতে পারবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। যেহেতু প্রসেসটা একটু দীর্ঘ তাই ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে এবং সহজ মনে হবে। প্রথমে ডো তৈরি করে নিব। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আপনি চাইলে আটা দিয়েও বানাতে পারবেন। স্বাদ মতো দিচ্ছি লবণ, আর তারপরে নর্মাল তাপমাত্রায় থাকা পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে, খুব বেশি নরম না আবার বেশি টাইট না, এমন একটা খামির তৈরি করে নিব। আর তারপরে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 15-20 মিনিটের জন্য। আর ততক্ষণে এই খামিরটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে। এবারে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, আর তার থেকে 4টা রুটি বেলে নিচ্ছি। এবারে একটু লক্ষ্য করুন আমি এটা কিভাবে করে করছি। একটা রুটির উপরে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি প্রথমে, আর তার উপরে পরিমাণ মতো ময়দা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, আর তার উপরে আরেকটা রুটি দিয়ে দিব। আমি এখানে 4টা রুটি দিয়েছি, আপনি চাইলে 3টা রুটি দিয়েও সেমভাবে করতে পারবেন। চারটা রুটি সেমভাবে আমি দিয়ে দিয়েছি একটার উপরে আরেকটা, আর তারপরে উপরে আরও কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম এবং হাত দিয়ে দুই পাশটা একটু চেপে চেপে দিচ্ছি, আর তারপরে রুটির মতো করে বেলে নিতে হবে। আর একদম যে কাগজের মতো পাতলা করে রুটিটা বেলবো তা কিন্তু নয়, বেশি পাতলা করে ফেললে তখন কিন্তু এই ভাঁজগুলো খুলে ফেলা সম্ভব হবে না। আমি এই বাকি 3টা লেচি দিয়েও সেমভাবে বানিয়ে নিলাম। রুটির পুরুত্ব কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবারে চুলায় চলে যাচ্ছি। তাওয়া মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি, খুব বেশি কিন্তু গরম করা যাবে না, যেন রুটি দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে না আসে। চুলার আঁচ কমিয়ে রেখে চেপে চেপে ভাজতে হবে, কেননা রুটিটা যদি কাঁচা থেকে যায় তাহলেও কিন্তু এই রুটিগুলো খুলে আনা সম্ভব হবে না। তাই দুই পাশেই একটু চেপে চেপে ছেঁকে নিতে হবে। দেখুন এই রুটিটা ছেঁকা হয়ে গেছে, তবে এটা কিন্তু কালার চেঞ্জ হয়নি, সাদাই রয়েছে। আর এভাবে করে যখন আপনি টান দিবেন তখন আপনি রুটিগুলো খুলে আনতে পারবেন, তার মানে এটা হয়ে গিয়েছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। একটু ঠান্ডা করে নিয়ে তারপরে হাত দিয়ে এভাবে করে আলতোভাবে টান দিলেই সুন্দরভাবে কিন্তু সমোসার শীট তৈরি হয়ে যাবে। আমি বাকি রুটিটা দিয়েও এভাবে করে তৈরি করে নিয়েছি। উপরের রুটির থেকে ভিতরের রুটির শীটগুলো বেশি সুন্দর এবং পাতলা হবে। এই শীট দিয়ে আপনারা চাইলে স্প্রিং রোল, অন্থন সহ বিভিন্ন ধরনের রেসিপিতে ব্যবহার করতে পারবেন। এবারে সমোসার শীট কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দিচ্ছি। মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছি, আর তারপরে সাইডটা এভাবে করে সমান করে দিতে হবে। আর কাটাকুটির পরে যেই অংশটা থাকবে এটা কিন্তু ফেলে দিব না, এটাও আমাদের সমোসা তৈরিতে কাজে লাগবে। সাইডে যদি কোনো অংশ মনে হয় যে মোটা হয়ে গিয়েছে সেটাও কিন্তু আপনি একটু কেটে সাইজ করে নিতে পারবেন। আমি সবগুলো সমোসার শীট তৈরি করে নিয়েছি। এগুলো কিন্তু এভাবে খোলা রাখা যাবে না, তাহলে অনেক বেশি ড্রাই হয়ে যাবে, তখন ভাঁজ করার সময় ভেঙে ভেঙে যেতে পারে। তাই একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি। সমোসার শীট তৈরি করার পরে কাটাকুটির যে অবশিষ্ট অংশ ছিল ভেজে নেওয়ার সুবিধার্থে এগুলো একটু ছোট করে কেটে নিচ্ছি। তারপরে তেলে ভেজে নিব, আর একটু ঠান্ডা করে তারপরে হাত দিয়ে গুঁড়ো করে নিতে হবে। আর হোটেল রেস্টুরেন্টের সমোসায় কিন্তু অবশ্যই এটা ব্যবহার করা হয়। আমি এখানে 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি। আর এগুলোই হচ্ছে সমোসার পুর তৈরির মূল উপকরণ। আমি একটু চিকেন দিব, আর এতে করে এটা চিকেন সমোসা হয়ে যাবে, তবে আপনারা চাইলে চিকেনটা বাদও দিতে পারেন। আমি এখানে 2 পিস মুরগির বুকের মাংস নিয়েছি, একটু লবণ, গোলমরিচ এবং আদা রসুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম পানিতে। তারপরে হাতের সাহায্যে এগুলো এভাবে করে ঝুরা ঝুরা করে নিয়েছি। এবারে আমি পেঁয়াজের সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। কতগুলো সমোসা তৈরি করবেন
তার উপরে অনুমান করে পুরটা রেডি করবেন। তবে আমার এখানে পুরের পরিমাণটা কিছুটা বেশি হয়ে গিয়েছিল। 1/4 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া এবং 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। এরপরে কাঁচা মরিচ এবং মাংস দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। তবে খুব বেশি মাখানো যাবে না, যেন পেঁয়াজ থেকে পানি বের হয়ে না আসে। ভেজে গুঁড়ো করে রাখা শিটগুলো দিয়ে একসাথে মাখিয়ে নিলেই পুর রেডি হয়ে যাবে। এখানে আমি পরিমাণ মতো ময়দার সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে এরকম ঘন করে তৈরি করে নিয়েছি। আর এটা আমাদের কাজে লাগবে যখন আমরা সমোসা ভাজ করব, এতে করে আঠার কাজ করবে। সমোসা অনেকভাবে ভাজ করা যায়। যখন আপনি তৈরি করবেন তখন নিজেই বুঝতে পারবেন যে এটা কতটা ইজি। তবে আমি দেখিয়ে দিচ্ছি সবথেকে সহজ উপায়ে ভাজ করার পদ্ধতি। আপনি একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে একটা ভাঁজ দিয়ে নিয়েছি, আর আঠা হিসেবে কাজ করবে ময়দার এই মিশ্রণটা। অবশ্যই ঘন থকথকে করে তৈরি করতে হবে। আর তারপরে আরেকটা ভাঁজ দিয়ে নিব। আর আগের যেই ভাঁজটা দিয়েছিলাম সেখানে একটা পকেটের মতো তৈরি হয়ে গিয়েছে। আর এখানেই পুরটা দিয়ে দিচ্ছি। প্রতিটা কর্নার ভালো করে আটকিয়ে দিতে হবে ময়দা এবং পানি দিয়ে গুলিয়ে রাখা এই মিশ্রণ দিয়ে। এতে করে ভিতরে তেল ঢুকবে না এবং ভিতরের পুরটাও বের হয়ে আসবে না। সেমভাবে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। আর এগুলো তৈরি করে আপনি সরাসরি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। 1 মাস পর্যন্ত ভালো থাকবে। এবারে আমি সমোসা ভেজে নিব। তার জন্য তেল মিডিয়াম গরম করে নিয়েছি। তেল কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে সমোসা দেওয়ার সঙ্গে সঙ্গেই উপরের স্কিনটা পরিষ্কার মতো হয়ে যাবে। এতে করে সমোসার স্কিনটা মসৃণ থাকবে না এবং এটা কিন্তু পারফেক্ট সমোসার মতো লুকিং হবে না। মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে দিয়ে পছন্দ মতো কালার করে ভেজে তুলে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।